সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা 21 বিজনেসে। দর্শক, সঙ্গে আছে আমি সারাথ হাবিবি সেতু। ঢাকার পুঁজিবাজারে আজকের সকালটা এখন আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে এবং এই সপ্তাহ জুড়েই আমরা ঢাকার পুঁজিবাজারকে বেশ অ্যাটলিস্ট পথ সূচকের অবনমন আমরা দেখতে পাইনি। যদিও লেনদেন কিছুটা কম আমরা এই সপ্তাহে অনুভব করেছি বা দেখতে পেরেছি, কিন্তু আমরা সূচকের যে যদি কথা বলি তাহলে সূচকের একটা ভালো অবস্থান আমরা দেখতে পেয়েছি। আমরা একটু মার্কেট আপডেট আপনাদেরকে জানাবো। গতকাল 8 পয়েন্টের মতো সূচক হারিয়ে গেইন করেছিল বাজার। আজকে কত পয়েন্ট বাড়লো, এখন কি পরিমাণ রয়েছে, এবং যারা লেনদেনে রয়েছে তাদের একটা বিরাট পরিমাণ প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই ভালো মানে দাম বেড়েছে তাদের লেনদেন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। আমরা চট্টগ্রাম বন্দরের যে বন্দরনগরী চট্টগ্রামের যে শেয়ার বাজার তার অবস্থাও বেশ ভালো দেখতে পেয়েছি। একটু ঢাকা আর স্টক এক্সচেঞ্জে ডিএসই এক্সের সূচক দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই, যেখানে সূচকের আমরা ভালো অবস্থা দেখতে পেয়েছিলাম সকালবেলা লেনদেনে। এই পুরো সপ্তাহটাই কিন্তু আমরা সকালে লেনদেনটা ভালো দেখি, কিন্তু শেষমেশ হয়তো অত ভালো হয় না। এখন যে অবস্থা সেই অবস্থায় প্রায় 21 পয়েন্ট বৃদ্ধি পেতে দেখেছি। এটি একটি মানে আমাদের বাজারের সাপেক্ষে বেশ ভালো। 5233.05 পয়েন্টে অবস্থান করছে। যদি আপনি দশমিক হিসাবে শতাংশ হিসাব করেন তাহলে 0.41% বাজার আজকে বৃদ্ধি পেয়েছে। বলছিলাম ভালো করছে বেশিরভাগ প্রতিষ্ঠান, দাম বেড়েছে। 215টি প্রতিষ্ঠানের লেনদেনে থাকা 100 প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 62টিতে। তার মানে প্রায় 275টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে যারা রয়েছে তাদের শেয়ারের বাজার দাম পড়েওনি, অপরিবর্তিত রয়েছে। অথবা টার্নওভারের কথা যদি বলি তাহলে 529 কোটি 14 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। আমরা আজকে সম্ভবত একটা ভালো লেনদেন দিন শেষে দেখতে পাবো, এরকম একটি অবস্থান আজকে এখন পর্যন্ত সেই পূর্বাভাসই আমরা দেখতে পাচ্ছি। একটু টপ গেইনার বা টপ ট্রেডারে যারা রয়েছেন সেগুলো আপনাদেরকে একটু চট করে জানিয়ে দিতে চাই। কোন কোন প্রতিষ্ঠান আজকে শেয়ার বাজারে ভালো করেছে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ফিন্যান্স প্রতিষ্ঠানগুলো বেশ ভালো করেছে, ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠানগুলো খুব ভালো করেছে। আরডি ফুড আজকে আরডি ফুডের শেয়ারের দর বেড়েছে প্রায় 10% কাছাকাছি। এটি সার্কিট ব্রেকারের কাছে চলে এসেছে। প্রতিটি শেয়ারের দাম 2 টাকা 90 পয়সা বেড়েছে। প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 32 টাকা 70 পয়সায়। 24 কোটি 96 লাখ টাকার লেনদেন তারা আজকে করতে পেরেছে। প্রভাতী ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার বিক্রি প্রভাতী ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 41 টাকা 80 পয়সা, 3 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 9.5% দর বৃদ্ধি পেয়েছে। 15 কোটি 61 লাখ টাকা লেনদেন হয়েছে। ডমিনেজের প্রতিটি শেয়ারের বিক্রি হচ্ছে 72 টাকা 80 পয়সায়, দর কমেছে 70 পয়সা। 1% মতো তারা দর আজকে বাজারে হারিয়েছেন। তারা 10 কোটি 60 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হচ্ছে। মীর আক্তার তাদের প্রতিটি শেয়ারের দাম আজকে 40 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে, 2.5 টাকা দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 6.5% দাম বেড়েছে। 8 কোটি 46 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে মীর আক্তারের। মেঘনা ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 33 টাকা 40 পয়সায়, 50 পয়সা দর পেরেছে। 1.5% মতো দর বৃদ্ধি পেয়েছে মেঘনার আর মেঘনা ইন্স্যুরেন্সের, এবং 7 কোটি 86 লাখ টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ শেয়ার হাত বদল হয়েছে। টপ ট্রেডার্স আমরা দেখলাম। টপ গেইনার যাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, সিএনএ টেক্স তারা ইতিমধ্যে সার্কিট ব্রেকারে চলে গেছে, যদিও তাদের শেয়ারের দাম খুব কম, 3 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ার, 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। লেনদেন হয়েছে 33 লাখ টাকার। ফার্স্ট ফিন্যান্সের প্রতিটি শেয়ারের দাম 4 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে, 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি রয়েছে। 9.76% দর বৃদ্ধি পেয়েছে, যদিও লেনদেন লাখের ঘরে রয়েছে। আরডি ফুড এটা টপ ট্রেডারে ছিল। আরডি ফুডের শেয়ারের দাম বেড়েছে 2 টাকা 90 পয়সা, 32 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 9.73% দর বৃদ্ধি পেয়েছে। 24 কোটি 96 লাখ টাকা লেনদেন হয়েছে, প্রায় 25 কোটি আমরা বলতে পারি। প্রভাতী ইন্স্যুরেন্স 41 টাকা 80 পয়সা শেয়ার বিক্রি হচ্ছে, এটিও টপ ট্রেডার্সে ছিল। 3 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 9.42% দর বৃদ্ধি পেয়েছে। 15 কোটি 61 লাখ টাকার লেনদেন হয়েছে। আর রয়েছে প্রাইম ফিন্যান্স, তাদের প্রতিটি শেয়ার মূল্য 3 টাকা 50 পয়সা, 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি, অর্থাৎ সর্বোচ্চ দরে আজকে দর বৃদ্ধিতে তার সর্বোচ্চ স্কেলে তিনি চলে গেছেন। 24 লাখ টাকার লেনদেন হয়েছে। এটি হচ্ছে টপ গেইনার। এবার একটু টপ লুজার দেখে নেব, যারা বাজারে দর হারিয়েছেন এবং
এবং বেশ দর হারিয়েছেন ইউনাইটেড ফিন্যান্সের 12 টাকা শেয়ার বিক্রি হচ্ছে, প্রতিটি শেয়ার দর কমেছে 1 টাকার মতো, শতাংশ হিসাব করলে 7.5% দর তারা হারিয়েছে। 44 লাখ টাকার লেনদেন তাদের হয়েছে। ডাচ বাংলা ব্যাংক 38 টাকা 70 পয়সা আজকে তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 3 টাকা তারা দর হারিয়েছে, 7% বেশি দর হারিয়েছে। 1,29,00,000 টাকা শেয়ার বিক্রি হয়েছে। লিব্রা ইনফিউশন তাদের প্রতিটি শেয়ারের দাম 21 টাকা 50 পয়সা, তাদের আজকে দর হারিয়েছে তারা অনেক বেশি, তাদের মূল দরের থেকে কিন্তু তাদের দর হারানোর পরিমাণ বেশি। 38 টাকা 40 পয়সা দর হারিয়েছে, তার মানে প্রায় 50 টাকার উপরে এই শেয়ারের দাম ছিল। 6.6% মতো করে তারা দর হারিয়েছে। 95 লাখ টাকার লেনদেন হয়েছে। MHSML তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 21 টাকা 50 পয়সা, 1 টাকা 10 পয়সার মতো শেয়ার দর তারা হারিয়েছে। 5% মতো তারা দর আজকে হারিয়েছে। 6 কোটি টাকার মতো 6.5 কোটি টাকার লেনদেন হয়েছে। অ্যাপেক্স ট্যানারি 108 টাকা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, তারা আজকে 4.5 টাকা দর হারিয়েছে, 4% মতো। আর লেনদেনের পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা, মানে 2,55,00,000 টাকার লেনদেন তারা আজকে এই বাজার থেকে তাদের শেয়ার হাত বদল হচ্ছে। এবার একটু আমরা খাতভিত্তিক একটা অবস্থান আমরা একটু যাব এবং আমরা ইন্স্যুরেন্স খাতটা একটু দেখার চেষ্টা করব, কারণ আপনি কদিন ধরে আমরা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের অবস্থা বেশ ভালোই দেখতে পেরেছিলাম, এবং সেটার মধ্যে সিএনএ টেক্স, এটা মানে ভুল কার্ডসে দুঃখিত, প্রভাতী ইন্স্যুরেন্স, তারা ইন্স্যুরেন্সের মধ্যে আজকে তারা টপ ট্রেডার্সেও ছিল। 3 টাকা 80 পয়সা তাদের শেয়ার দাম বেড়েছে, প্রায় 10% দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এর দাম আজকে আর দিনের মতো বাড়বে না। 42 টাকা তাদের এখন প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 15,78,00,000 টাকার শেয়ার তারা আজকে বিক্রি করতে পেরেছে, মানে তাদের শেয়ার বিক্রি হয়েছে আর কি, বিনিয়োগকারীরা কিনেছেন। মেঘনা ইন্স্যুরেন্স 33 টাকা 40 পয়সা তাদের শেয়ার প্রতি দর, 50 পয়সা দর বৃদ্ধি পেরেছে। 1.5% মতো এই দর বৃদ্ধি রয়েছে। 7,90,00,000 টাকার মতো, প্রায় 8 কোটি টাকার লেনদেন তারা করেছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স 69 টাকা 50 পয়সায় তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 3 টাকা 90 পয়সা শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 6% দর বৃদ্ধি পেয়েছে। 7,42,00,000 টাকার লেনদেন তাদের আজকে শেয়ার বাজারে হয়েছে। আর এরপরে রয়েছে BNICL, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স 82 টাকা 40 পয়সা তাদের প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে। 3 টাকা 40 পয়সা তাদের শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে। 4.5% মতো দর বৃদ্ধি পেয়েছে, মানে 4.30, 5,74,00,000 টাকার লেনদেন হয়েছে। এবং টপ ট্রেডার্সে সোনার বাংলা ইন্স্যুরেন্স, তাদের দর আজকে কমেছে, যদিও লেনদেন অনেক বেশি হয়েছে, 4,49,00,000, তার মানে প্রায় 4.5 কোটি টাকার লেনদেন হয়েছে তাদের শেয়ার প্রতি দাম, কিন্তু তারা দর হারিয়েছে 70 পয়সা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 44 টাকা 90 পয়সায়। শতাংশ হিসাব করলে প্রায় 1.5% দর সোনার বাংলা ইন্স্যুরেন্স আজকে হারিয়েছে। এটি ছিল টপ ট্রেডার্স ইন্স্যুরেন্স খাতের। এবার একটু টপ গেইনারকে আমরা একটু দেখে নেব। আমার ধারণা প্রভাতী ইন্স্যুরেন্স টপ গেইনারেও টপেই থাকবে, কারণ তারা প্রভাতী ইন্স্যুরেন্সকে বেশ ভালো করছে। আমি বলছিলাম যে তারা আসলে সর্বোচ্চ দরে পৌঁছে গেছে। 15,77,00,000 টাকার লেনদেন হয়েছে, 42 টাকা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 3 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটিও টপ ট্রেডার্সে ছিল ইন্স্যুরেন্স খাতের। তাদের হচ্ছে শেয়ার প্রতি দর হচ্ছে 69 টাকা, মানে 69 টাকা 50 পয়সা। 3 টাকা 9 পয়সা আছে থেকে তাদের দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 6% দাম বৃদ্ধি পেয়েছে, মানে সুযোগ রয়েছে আরও দাম বৃদ্ধির আজকে দিনের জন্য। 7,42,00,000 টাকার শেয়ার হাত বদল হয়েছে। SICL, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 38 টাকা 50 পয়সায়, 2 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 6%, মানে 5.77% দর বৃদ্ধি পেয়েছে। 4,18,00,000 টাকার শেয়ার হাত বদল হয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স 86 টাকা 60 পয়সা তাদের প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, 4 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। 5.5%, 5.61% দর বৃদ্ধি পেয়েছে। 1,82,00,000 টাকার লেনদেন এখন পর্যন্ত হাত বদল হয়েছে। আর ফিনিক্স ইন্স্যুরেন্স, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 40 টাকা 80 পয়সা, প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 1 টাকা 40 টাকা 80 পয়সা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 1 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। 4.62% দর বৃদ্ধি পেয়েছে। 2,57,00,000 টাকার শেয়ার হাত বদল করেছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আজকে বাজারে বেশ ভালো অবস্থায় রয়েছে, এই জন্যই দেখানো। এবং প্রভাতী ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু ইন্স্যুরেন্স খাতের টপ ট্রেডার্সেও তারা ছিল। এবার লুজারদের কথা বলবো, ইন্স্যুরেন্সের যাদের অবস্থা খারাপ। ইউনিয়ন ইন্স্যুরেন্স, তাদের অবস্থা, তারা আজকে 70 পয়সা দর হারিয়েছে। তাদের শেয়ার প্রতি মূল্য আজকে 39 টাকা 60 পয়সা।
1.74% দর কমেছে। 3,77,00,000 টাকার দর লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স টপ ট্রেডার্সে ছিল। আইসিআইসিএল তাদের শেয়ারের প্রতি দর কমেছে 30 পয়সার মতো, 2 কোটি টাকার লেনদেন হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদেরও দর হারিয়েছে 50 পয়সা, 46 লাখ টাকার লেনদেন হয়েছে। আর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তাদের দর হারিয়েছে, তারাও 30 পয়সা দর হারিয়েছে। তাদের লেনদেন অবশ্য ভালো হয়েছে, মানে এখন পর্যন্ত যারা রয়েছে তালিকায় 1,26,00,000 টাকার। এই হচ্ছে ঢাকার পুঁজিবাজারের আপডেট আপনাদেরকে আমরা দিলাম। খাত ভিত্তিক যে অবস্থান, সেখানে ইন্স্যুরেন্সের ভালো করা ইন্স্যুরেন্স এবং খারাপ মানে যারা বাজারে ভালো করছে তাদের খবরও একটু দেখালাম। সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন।